আপনার কাছ থেকে আমি 10 লক্ষ টাকা নিয়েছিলাম, মনে আছে? সেই 10 লক্ষ টাকা আজকে সুদে আসলে 20 লক্ষ টাকা, সেটাই আপনাকে ফেরত দিতে এসেছি। মানে এসবে কি দরকার ছিল? দরকার আছে, যেমন এরকম অনেক কিছুই আছে যেগুলো দরকার আছে, প্রয়োজনীয়তা আছে। আপনার মনে পড়ে আজ থেকে 3 বছর আগে আপনি আমাকে বলেছিলেন এই ফকিরের বাচ্চা যেন আমার চোখের সামনে আর না আসে? হ্যাঁ, তখন এই ফকিরের বাচ্চাটার কোনো টাকা পয়সা ছিল না, তাই কোনো সমাধান ছিল না। আজকে সেই ফকিরের বাচ্চাটাই কোটিপতি, যার কাছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তাই তো তার আজকে এত সমাধান, এত গ্রহণযোগ্যতা, যাকে আপনি নিজ বাসায় এনে খাতির যত্ন করছেন, বসতে দিচ্ছেন, সম্মান করছেন। ইভেন কি আপনার মেয়ের জামাইও বানাতে চাচ্ছেন, তাই না? সব কিছু তো টাকার জন্য, সব কিছুর মূলেই তো টাকা, তাই না? আমি আসলে আসলে সেদিন বুঝতে পারিনি। একদিন তো আমারও সব ছিল, টাকা পয়সা অর্থ সম্পদ সব ছিল, কিন্তু আজকে এই দেখো, আমি আমি কিন্তু পথের ফকির। আর তুমি তুমি তোমার মেধাকে সততাকে কাজে লাগিয়ে আজকে এই 10 লাখ টাকা থেকে কোটি কোটি টাকার মালিক। আমি আমি আসলে সেদিন তোমাকে চিনতে পারিনি। যাই হোক, এসব কথা বাদ দিন, পুরোনো কথা বলে লাভ নেই। শুনলাম আপনি নাকি ব্যাংক থেকে অনেক টাকা ঋণ করেছেন এবং ঋণ নাকি পরিশোধও করতে পারছেন না, তাই টাকাগুলো নিয়ে এসেছি। আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন। স্যার, বিয়ের বিষয়টা কি হবে? বিয়ে তো হবে, অবশ্যই হবে, আমাদের কোনো অহমত নেই, আমরা রাজি। মা তুই বল, তুইও রাজি? তোমরা রাজি হলো, আমি রাজি না। তোমরা হয়তো বা মানুষকে টাকা দিয়ে বিচার করতে পারো, কিন্তু আমি সবসময় সততার ভালোবাসা দিয়ে মানুষকে বিচার করি। কথাটা মনে রেখো বাবা। ডোন্ট ওয়ারি, আমি ওর বিষয়টা দেখছি। আজকে তাহলে আমরা আসি। এতদিন পরে এলে কিছু নাস্তা টাস্তা করে যাও বাবা। না না মা, আজকে না, অন্য আরেকদিন আসি তাহলে। চলুন। জি স্যার।